ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। অল ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম আপডেট তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে। তার সাথে ক্লার্কশিপ মেইন, মিসলেনিয়াস মেইন এক্সাম কি নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হতে চলেছে। আর কলকাতা হাইকোর্টের এলডিএ মেইনের অবস্থা এই মুহূর্তে কি আছে, জুন জুলাই নাগাদ কি পরীক্ষা হতে পারে, মেইন এক্সামটা কি হওয়ার সম্ভাবনা আছে। তো এই তিনটে কোয়েশ্চেন বেসিক্যালি আলোচনা করব, তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা পেতে চলেছো এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা এই মুহূর্তে দেখবো ফার্স্টে যেটা, যে কলকাতা হাইকোর্টের এলডিএ মেইন, এই মেইন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এইরকম তোমরা শুনতে পাচ্ছ যে জুন জুলাই নাগাদ হতে পারে, এরকমটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়েছো। বা তোমরা এই যে বিষয়টা জুন জুলাই পর্যন্ত নিয়ে গেছো, জানি না এর ভিত্তি কোথায় বা কিভাবে কার কি ক্যালকুলেশন। আমার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে কোন মাসে পরীক্ষা হবে, এই জুন জুলাইতে পরীক্ষা হবে নাকি তার আগেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে নাকি তার থেকেও দেরি হবে, এটা পুরোপুরিভাবেই কিন্তু ডিপেন্ড করছে নেক্সট যে অর্ডার, সেই অর্ডারের উপর। অর্থাৎ পরবর্তী অর্ডার যেখানে আমরা দেখতে পাবো যে সেকেন্ড এপ্রিল, এই সেকেন্ড এপ্রিল তারিখে কিন্তু পরবর্তী একটা অর্ডার আসার সম্ভাবনা রয়েছে, যেই অর্ডারের উপর ভিত্তি করে হয়তো আমরা ক্লিয়ারলি জানতে পারবো যে এই এলডিএ মেন এক্সামের ভবিষ্যৎ কি বা কিভাবে এগোতে চলেছে। এটা আমরা পুরোপুরি ভাবে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবো, নয়তো ফুললি জেনে যেতে পারবো এই 2রা এপ্রিলে। সুতরাং এই জুন জুলাইয়ের কথা আমরা আগেই ভাবতে পারছি না। এই মুহূর্তে আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে সেকেন্ড এপ্রিল, এই ডেটটার দিকে তাকিয়ে আছে সমস্ত এলডিএ মেন এক্সাম পরীক্ষার্থী। তোমরা বিভিন্ন জন কমেন্ট করেছো, অনেকের উত্তর দেওয়া হয়নি, তোমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবে। দেখো, এর জন্য তোমরা ঘাবড়াবে না। তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো, স্যার এক্সাম ক্যান্সেল হবে কিনা। দেখো, এক্সাম ক্যান্সেল হওয়ার বা পুরোপুরি বাতিল করে দেওয়ার কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই, সেটা কিন্তু প্রিভিয়াস অর্ডারে কিন্তু সেরকম কিছুই দেখা যায়নি। সুতরাং পরবর্তী যে অর্ডারটা আমরা পাবো, সেই অর্ডারে পরিষ্কারভাবে আমরা কিন্তু কিছু বুঝতে পারবো। 2 নম্বর যেটা আমরা জানবো, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন এক্সাম নির্ধারিত দিনেই কি অনুষ্ঠিত হবে, এটা নিয়ে একটু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেবো। তার আগে আমরা ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামগুলোর কথা বলে দিই। দেখো, রিক্রুটমেন্ট প্রসেসকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার মতো কিন্তু জায়গায় নেই, কারণ এটা কোথাও উল্লেখ নেই যে পুরোপুরিভাবে এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেসটাই বন্ধ হয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো যে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা বন্ধ হয়ে যাবে, তাদেরকে বলবো তোমরা ভুল ভাবছো। ডিস্ট্রিক্ট কোর্টগুলোর পরীক্ষা একদমই বন্ধ হবে না, জাস্ট ধৈর্য ধরো। কারণ এই এলডিএ মেনের যে অর্ডারটা আসবে, ঠিক একইভাবে ওই দিনই কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের যে অর্ডার, রিক্রুটমেন্টের যে প্রসেস, সেই নিয়েও কিন্তু অর্ডার থাকবে। অর্থাৎ দুটো কিন্তু রিলেটেড, একই অর্ডারে কিন্তু এরকম যে স্টে বা পোস্টপন করা হয়েছে, সেটা কিন্তু একই অর্ডারের ভিত্তিতে হয়েছে এবং একই অর্ডারে কিন্তু এগিয়ে যাবে এই ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম এবং হাইকোর্টের এক্সাম বা রিক্রুটমেন্ট প্রসেস। সুতরাং এই মুহূর্তে তোমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড এপ্রিল পর্যন্ত, কারণ জানো সেকেন্ড এপ্রিলে কিন্তু অর্ডার হবে এবং সেই দিনটার অপেক্ষা থাকতে হবে। আমরা নিশ্চিত ভাবে কিছু হয়তো বা জানতে পারবো, নিশ্চিতভাবে কিছু জানতে পারবো যে এই পরীক্ষাটা কি হতে চলেছে, অল ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে কবে। এবং তোমাদেরকে এটা বলে রাখি যে এই যে কেস, ওবিসি সংক্রান্ত কেসের সমস্যা ডিস্ট্রিক্ট কোর্টগুলোর ক্ষেত্রে যে বাধাটা সৃষ্টি করেছে, এটা কিন্তু যদি কেটে যায় তাহলে তোমরা নিজেরাই ভাবতে পারবে যে এখানে বেশ কিছু ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই। অনেকগুলো পোস্টের কিন্তু ফাঁকা রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের পোস্ট ফাঁকা রয়েছে, কর্মী নেই সেখানে, অল্প সংখ্যক কর্মী দিয়ে কিন্তু এই যে অফিসগুলো চলছে। সুতরাং তোমরা রেডি হও, প্রস্তুত হও, ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামগুলোকে ক্র্যাক করার জন্য প্রয়োজনীয় প্রিপারেশনটা তোমরা কিন্তু নিতে থাকো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেইন এক্সাম নির্ধারিত দিনেই কি অনুষ্ঠিত হবে। তো এই কোশ্চেনটার উত্তর আমি একটা পার্টিকুলারলি একটা ভিডিওতে জানিয়েছিলাম। সেখানে তোমাদের অনেক নেগেটিভ প্রভাব পেয়েছিলাম যে না, আমি বলেছিলাম যে নির্ধারিত তারিখেই কিন্তু এই মেইন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি পোষণ করেছিলাম। এখানে অনেক বিরোধিতা, মানে তোমাদের এটা পছন্দ হয়নি, এই কথাটা তোমরা বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছিলে, কিন্তু আমার এখনো পর্যন্ত আমি বলতে পারি, আমি সেই সিদ্ধান্তেই রয়েছি যে আমার যেটা মনে হচ্ছে যে এই মেইন এক্সামগুলো কিন্তু পেছোতে পারে বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে।
সেটা নির্ধারিত ডেটে হয়তো না হলেও কিছুদিন পরে হলেও হবে, কিন্তু এক্সাম হবে। এক্সামে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি থাকবে না, কিন্তু এক্সামের ডেটটা হয়তো বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে বা হতে পারে। আর পরবর্তী যে রিক্রুটমেন্টের জন্য ভ্যাকান্সি আসতে চলেছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, সেখানে কিন্তু একটা বিরাট ভ্যাকান্সি, তোমরা ভ্যাকান্সির আপডেটটা সোশ্যাল মিডিয়াতে হয়তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছো যে বিপুল পরিমাণ সংখ্যক ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে। সুতরাং সেই ভ্যাকান্সিগুলোর জন্য তোমাকে কিন্তু প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে। ভিডিওটা দীর্ঘায়িত করব না, তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যেভাবে ধৈর্য ধরে আছো সেই ধৈর্যের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, এবং এটা একটা সিস্টেমেটিক ওয়েতে এগোচ্ছে। তোমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আর এই অপেক্ষার সাথে সাথে একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে এগোতে হবে। এলডিএ মেইন বলো, পিএসসি ক্লার্কশিপের মেইন বলো, বা ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট বলো, বা এক্সাম বলো, প্রত্যেকটাই কিন্তু অনুষ্ঠিত হবে। জাস্ট একটু সময়ের অপেক্ষা, হয়তো একটু দেরি হচ্ছে। জাস্ট একথাই বলার, কনফিডেন্টলি তোমরা পড়াশোনা করে যাও, কারণ খুব শীঘ্রই এই সমস্যাগুলো কিন্তু মিটবে। খুব একটা কিন্তু তোমরা কিন্তু ভাবনা চিন্তা না করে আমি বলবো যে তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, কারণ এটাই কিন্তু আসল লড়াইয়ের হাতিয়ার কিন্তু পড়াশোনাটাকে। ওকে, সেটাকেই তোমরা শান দিতে থাকো। ওকে, দেখা হবে পরবর্তীতে, কথা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো, লড়তে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।